নমস্কার, আমি কল্পনা। আজকে পর্বে থাকছে কাঁঠালের কালিয়া। কাঁঠাল কেটে এইভাবে জলে রাখলে কাঁঠালের আঠাগুলো হাতে লাগে না। অবশ্যই এইভাবে তোমরা কাঁঠাল কেটে নেবে। এবার কাঁঠালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে সেদ্ধ হচ্ছে, অন্য পাশে আমি আলুটাকে ভেজে নিব। আলুটা এখানে 3টে বড় সাইজের আলু নিয়েছি, আলুটা আমি ভেজে নিচ্ছি। অন্য পাশে কাঁঠালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আলুটা এখানে 70% মতো যাতে কুক হয় সেই হিসাবে তোমাকে ভেজে নিতে হবে। এবার দেখো, এইভাবে নেড়ে চেড়ে আলুটাকে খুব সুন্দর করে ভেজে নিব আমি। আলুর মধ্যে কিন্তু আমি এখানে কিছুই দেইনি, শুধু আলুগুলোই প্রথমে ভেজে নিতে হবে। দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। অন্য পাশে কাঁঠালটায় যে সেদ্ধ বসিয়েছি, এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। ফোড়নে দিয়ে দিলাম আমি জিরে, তেজপাতা, দারচিনি, এলাচ। একটু লাল করে ভেজে তারপর এখানে আমি সব মশলাগুলো একে একে দিব। এখানে পেঁয়াজ আর টমেটো পেস্ট করে নিয়েছি। এখানে 3টে বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর একটা কাঁচা যে গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না থাকে, সেই হিসাবে তোমাকে ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কা আর আদা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি এখানে আদা দিয়েছি, 1 টেবিল স্পুন এখানে আমি রসুন দিয়েছি। এবার খুব ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি মশলা, জিরের গুঁড়ো 1 টেবিল স্পুন, ধনের গুঁড়ো 1 টেবিল স্পুন, লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুন দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আছে। এবার দিয়ে দিলাম হলুদ। খুব ভালো করে এই মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিলাম অল্প জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির কিন্তু স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এখানে মশলাটা কিন্তু একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার টমেটোটা যে পেস্ট করেছিলাম সেই টমেটো এখানে আমি 3টে বড় সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি। এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আবারও এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে যেহেতু আমি টমেটো দিয়েছি তার জন্য এখানে দিয়ে দিব আমি 1/2 টেবিল স্পুনের মতো চিনি, যাতে সেই টকটা ব্যালেন্স করার জন্য, তাহলে কিন্তু আর সেই টক ভাবটা টমেটোর লাগবে না। তো অবশ্যই তোমরা চিনিটা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবে। এই সময় চিনি দিলে কিন্তু তরকারির কালারও কিন্তু খুব ভালো হয় মশলার মধ্যে। তো এবার এইভাবে ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে, লাইক করে দিও। আর এইভাবেই কিন্তু আমার পাশে থেকো। এখানে সবসময় বাঙালি রান্নাবান্না পেয়ে যাবে। একটা কমেন্টে কিন্তু অনেকটাই ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। অবশ্যই কমেন্ট করে দিও বন্ধুরা। মশলাটা কষানোর পর দিয়ে দিলাম আমি আলু আর কাঁঠাল। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এভাবে খুব ভালো করে আমি 5 মিনিটের মতো আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষাবো। কাঁঠাল তরকারি কিন্তু রান্না করতে অনেকটাই সময় লাগে। সময় করে কিন্তু খুব ভালো করে রান্না করলে মাংসর স্বাদকেও কিন্তু হার মানিয়ে দিবে। এতই সুস্বাদু হয় কাঁঠালের রেসিপি। অবশ্যই তোমরা এই টিপসগুলো ফলো করে রান্না করবে, দেখবে ভীষণই ভালো লাগে। 2 মিনিটের জন্য এখানে আমি ঢেকে দিয়েছিলাম। ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিব, নিচে যাতে লেগে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখো অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আমি পরিমাণ মতো জল। এখানে যেহেতু হালকা গ্রেভি হবে তার জন্য এখানে 2 কাপ আমি জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে খুব সুন্দর হয় আর কালারটাও যেন খুব সুন্দর হয়। এইভাবে অনেকটাই জাল করতে হবে, ঝোলটা যাতে জাল হয়ে যায়। এইভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢেকে দিব। এখানে 2 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এবার এখানে আমি দিয়ে দিব
হাফ টেবিল স্পুনের মতো গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁঠালের কালিয়া। তো অবশ্যই তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগে খেতে। আমি আরও কিছুক্ষণ একটু জাল করে নিব, তাহলে কিন্তু গ্রেভিটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখো কালারটা অনেকটা সুন্দর হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। ধন্যবাদ সকলকে।